একটা সময় দূর পরবাসে গিয়েছিলেন দেশের লাল সবুজের প্রতিনিধিত্ব করতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা ফিরলেন নিথর দেহে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিশেষ ফ্লাইটটি অবতরণ করে, তখন পুরো আকাশ যেন এক গুমোট বেদনায় ভারী আর বাকরুদ্ধ বাংলাদেশ। পরিবারের ভাগ্য বদলাতে সেনাবাহিনীতে যোগ দেয়া একজন নয়, 6 জন মানুষের একই স্বপ্ন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার সকাল 11টায় বিমানবন্দরের বিশেষ ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে শুরু হয় এক হৃদয় বিদারক অধ্যায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শহীদদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং আইএসপিআরের কর্মকর্তারা। পুরো পরিবেশ ছিল আবেগময় আর সহযোদ্ধাদের চোখে নীরব অশ্রু। আর রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান। সেনাবাহিনী জানায়, আগামীকাল রাষ্ট্রীয় পূর্ণ সামরিক মর্যাদা জানাজা শেষে হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ পৌঁছে দেওয়া হবে নিজ নিজ গ্রামের বাড়িতে। এই মর্মান্তিক ঘটনা ঘটে গত 13 ডিসেম্বর সুদানের আবি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে। স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50। মাত্র 10 মিনিটের মধ্যে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। পরিকল্পিত এই হামলায় ঘটনাস্থলে শহীদ হন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হন আরও 8 জন। ঘটনার পরপরই ইউএন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে রেস্কিউ ও ইমার্জেন্সি মেডিকেল অপারেশন শুরু করে। এই হামলা আবারও প্রশ্ন তুলছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের নিরাপত্তা কতটা নিশ্চিত। শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক শামীম রেজা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ডি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। তারা শুধু সেনা নন, তারা ছিলেন পরিবারের ভরসা, দেশের মুখ আর বিশ্বের শান্তির জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতীক। সুদানের মাটিতে থেমে গেল 6টি জীবন, কিন্তু তাদের ত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।